আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এইচ লুকআপ ব্যবহার করে কিভাবে ডাইনামিক রেজাল্ট বের করা যায় সেটাই দেখাবো। তাহলে চলুন আমরা আমাদের মূল ফাইলে চলে যাই। এখানে চলে আসলাম। এখানে আসার পরে এই যে এটাতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা শিট তৈরি করা আছে। এখানে দেখতে পাচ্ছেন শিট। তো এই শিটটা তৈরি করেছি। এখন আমরা দেখব যে কিভাবে এটা আমরা ব্যবহার করব সেটা দেখব। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ভ্যালুকাপ ফর্মুলা ব্যবহার করব আমরা। হ্যাঁ, তো ফর্মুলা এখানে ব্যবহার করব। ওকে, তো ভেলুকাপ ফর্মুলা যদি আমরা ব্যবহার করি এখানে দেখেন আমরা প্রথমে দেখাবো স্ট্যাটিস্টিক ভাবে কিভাবে ব্যবহার করা সমান এইচ লুকআপ। এইচ লুকআপ দিয়ে আমরা ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করার পরে লুকআপ ভ্যালু হচ্ছে আমি এটাকে খুঁজবো, তাই না? এটাকে খোঁজার পর আমরা কি দেবো, কমা কমা দেবো টেবিলারে আমার কোনটা পুরোটাকে আমরা টেবিলারে দেবো, হ্যাঁ? পুরোটাকে কি দেবো, এই যে এটা পুরোটা না, টোটাল বাদে আর কি, টোটাল বাদে এতটুকু আমরা কি দিলাম, টেবিল অ্যারে। তো দেওয়ার পরে এটা কি করবো, আমরা F4 দ্বারা লক করে দেবো, হ্যাঁ? F4 দ্বারা লক করে দেবো। আমাদের যে সিলেকশন করছি তার যে রো ইন্ডেক্স নাম্বার মানে রেজাল্টটা কি এসেছে দেখেন। এই যে যে ইয়াটা আছে আমার হেডারটা আছে, তার হেডারে এইটা আছে, আমরা রেজাল্টটা বের করবো। এটা আছে 2 নম্বর কলামে, তাই না? এটা আছে 2 নম্বর কলাম। তাহলে আমরা এই জন্য কি দিলাম, 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে এখন আমরা এই জায়গা অ্যাপ্রোপিক্স ম্যাক্স এবং ফলস এটা দুইটা আছে, আমরা কি ফলস করে দেবো। এখানে ফলস মানে 0 আর অ্যাপ্রোপিক্স ম্যাক্স মানে আছে 1। তাহলে আমরা 0 করে দিয়ে জাস্ট সিম্পলি এখান থেকে ইন্টার করে দেবো। তো ইন্টার করলে এখানে রেজাল্টটা আসতেছে। এখন আমি এটা নিচের দিক টান দিলে পরে এই রেজাল্টটা যে 105 এইগুলো আসতেছে, কিন্তু আমি যখন এটা এইখানে টান দিব তখন এসে নট অ্যাভেলেবেল, তাই না? তো এটাকে আবার আমরা এটা কমা এটাকে কপি করলাম, এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে এটারে না 3 করে দিই। যদি আমি 3 করে দিই এখানে 3, দেখেন 3 করে দিলে কি হবে, রেজাল্ট আসবে না, কারণ আমি যখন টান দিয়েছি তখন কিন্তু এখান থেকে সরে আসছে, তাই না? তাই এখন দেখাবো যে এই জিনিসটাকে কিভাবে আমরা কি ডাইনামিক করব, কিভাবে ডাইনামিক করা যায়। তাহলে প্রথমে আমরা কি করব, সমান দেবো, সমান এই লুকআপ দিয়ে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে আমরা চলে যাব যে A10। তো A10 দিলাম। এখানে আমরা F4কে 2 থেকে 3 বার, 1 2 3 3বার প্রেস করার সাথে সাথে কি আমার কলামটা কি লক হয়ে গেছে। কলামটা লক হয়ে যাওয়ার পর এখন কি দেবো, আমরা কমা প্রেস করব। এখন আমরা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 প্রেস করবো, দেওয়ার পরে কমা। কমা দেওয়ার পরে এটা লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পর এখন আমরা রো ইন্ডেক্স নাম্বারের জন্য আমরা কি ব্যবহার করব, ম্যাথ ফর্মুলা। ফর্মুলা এমএটিসিএস ম্যাথ ফর্মুলা দেবে, ট্যাব দেবে লুকআপ ভ্যালু কিটা, কিন্তু এনই হচ্ছে লুকআপ ভ্যালু। এদের নর্থ হচ্ছে কি লুকআপ ভ্যালু। এখানে F9 2বার প্রেস করবো, 1 2। তো 2বার প্রেস করার সাথে সাথে কি আমার কি রোডা লক হয়ে গেলো। দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে এখন এই রোডা পাবো কোথায়, তাই না? এই রোডা কি আমি পাবো কোথায়, এখন আমি পাবো হলে এই জায়গায় পাবো, এই যে এই জায়গায় নর্থ ইস্ট, এই যে এটা। তো এইভাবে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে কমা প্রেস করবো। কমা প্রেস করার পরে এখন এই যা যাবো 0। দেওয়ার পরে আমরা এটা ব্র্যাকেট আটকায় দেবো, শিফট 0 যে দেওয়ার পরে কমা প্রেস করবো। কমা প্রেস করার পরে এখন এই জায়গায় আমরা কী কিন্তু ফলস অথবা 0 করে দেবো, আমরা 0 করে দিই অথবা ফলস। এই জায়গায় ফলস ডাউন ওরা সিলেক্ট করে ফলস, ট্যাপ প্রেস করার পর জাস্ট আমরা সিম্পলি এখানে ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার পরে এরকম আসবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমার সূত্র ঠিক আছে। তারপর আমি ইউজ করে দিলাম। এটা দেখতে পাচ্ছেন যে এখানে কি আসছে, যে এটা কিন্তু চলে আসছে, কারণ কি আমার সিলেকশনে কি ভুল আছে, তাই না? তাহলে আমরা A1 দেবো না, এখান থেকে দেবো কি এখান কি দিলাম, এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে কিন্তু কি A1 থেকে A7। ওকে, তাইলে A1 থেকে F7, A1 থেকে কি F7 পর্যন্ত সিলেক্ট করতে হবে। তো এখানে যে জিনিসটা হচ্ছে তাহলে F7, এখানে আমরা F7 করে দিই, তাই না? তাইলে এখান থেকে আমরা এটার এই ফর্মুলাটাকে আবার করি, তাই না? তো আবার করার পরে কি সমান এইচ লুকআপ ট্যাব লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা। লুকআপ ভ্যালু এটারে 3বার, 1 2 3, F4 3বার প্রেস করবো। দেওয়ার কমা, কমা দেওয়ার পরে আমরা কি কাজ করবো, কমা দেওয়ার পরে 7। তো A1 থেকে কি A1 থেকে আমার F7 কোনটা, এই যে F7, এই যে টোটালটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? টোটালটাকে সিলেক্ট করে জাস্ট আমি F4 দিয়ে দিলাম। টোটালটাকে সিলেক্ট করলাম, ওকে। দেওয়ার পরে কি কমা, কমাদের রো ইন্ডেক্স নাম্বার আমরা কি দেবো, রো ইন্ডেক্স নাম্বার দেওয়ার জন্য ম্যাথ ফর্মুলা ম্যাথ ফর্মুলা তারপর ট্যাপ প্রেস করে লুকআপ ভ্যালু আছে আমার এই যে B9, এটাতে নর্থে ক্লিক করবো। নর্থে ক্লিক করার পরে আমরা F4 2বার প্রেস করবো, 1 2। আমার লক আমরা কমা দেবো। কমা দেওয়ার পরে এখন আমরা কি দেবো, এখন আছে A1 থেকে A7। তাহলে A1 আমরা কোথায় দেবো, A1 থেকে A7। ওকে, দেওয়ার পর আমরা কি করবো, F4 দ্বারা F4 দ্বারা কি দেবো, লক। দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে কি 0 দিয়ে দেবো। 0 দেওয়ার পরে শিফট সেভে 0, হ্যাঁ শিফট সেভে 0 দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পর আমি আবার এখান থেকে ফলসটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট এটা, দেওয়ার পরে ইন্টার। ওকে, ইন্টার দেখেন চলে আসছে এবার কিন্তু, তাই না?
তো এটা এখন যদি আমি এটাকে কি করি, এইভাবে সিলেক্ট করলাম F2, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবো। দেখেন এ দেখেন কিউ 100 কত 3, এটা 3 না, দেন 70 52 70 70 52 52 16 16 13 13 48 48, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ডাইনামিক রেজাল্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে ফেসবুকটা রাখবেন এবং শেয়ার দিবেন, যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যরাও এই ভিডিওটা দেখে এটা শিখতে পারে। আল্লাহ হাফেজ।